আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। দর্শক, ক্যামেরার সামনে আছে একজন বোন, তার জীবনের গল্প শুনবো। দর্শক, ভিডিওতে ওনার নাম্বারটা থাকবে, বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আল্লাহর রহমতে ভালোই আছি ইনশাআল্লাহ। ভালো আছেন? হ্যাঁ। নাম কি আপনার? আমার নাম মরিয়ম আক্তার। মরিয়ম আক্তার, সুন্দর নাম। পরিবারে কে কে আছে? পরিবারে খালার কাছে থাকি আমরা, দুইটা বোন। বাবা ছোটবেলায় বিয়া করে চলে গেছে, গেলে আম্মু মারা গেছে। খালার কাছেই মানুষ হয়েছি। মা নাই? না ভাই, গেলে আম্মু মারা গেছে। আব্বা ছোট মায়ের সঙ্গে থাকে। আচ্ছা, মা বাবা এলো সৎ মায়ের সাথে থাকে? হ্যাঁ। ছোট বোনটারে মাদ্রাসায় দিছি, আমি মাদ্রাসার বিলটা আনতে পারতেছি না, খুব কষ্ট হইতেছে আমার। আমি লোকের বাসায় কাজ বাজ করে আমি দিন 300 টাকা করে পাই। ঘর ভাড়া দিতে হয়, বোনের মাদ্রাসার বিল দিতে হয়। আমি ভরণ পোষণ সেরকম আমি একখানা করতে পারি না, খাইতে পারি না ঠিক মতন। যদি কোনো ভাই পাশে থাকে, আল্লাহ রহমতে, সে বুড়া হোক, জোয়ান হোক, দেশ হোক, প্রবাসী হোক, যেই ভাই আমার পাশে থাকবে ইনশাল্লাহ আমি সারা জীবন তার পাশে থাকবো ইনশাল্লাহ। আমাদের মাথার উপর ছায়া থাকলে আমাদের এই এলোমেলো জীবনটা যদি কেউ সাজায় দেয়, সারা জীবন তার পাশে থাকবো। আর এমনকি আমারে যদি বিয়া শাদী করে ভাই, আমার কোনো সিম্পন নাই, যদি আল্লাহর দিক দেখে আমারে কোনো মতন একটা সিম্পন নিয়ে দেয়, ইনশাল্লাহ আমি সারা জীবন তার সঙ্গে কথা বলবো, তার পাশে থাকবো। এখন কার ফোন দিয়ে কথা বলবো? এখন একজনের সিম্পন নিয়ে আসছি, যেখানে আমি কাজ করি, যে আন্টিদের এখানে আন্টিদের সিম্পন নিয়ে আইছি। যদি আমি মনের মতন মানুষ পাই, আমার দায়িত্বশীল মতন কোনো মতন আমার খাওয়াই দাওয়ায় রাখবো, সেরকম একটা মানুষ পাইলে আমি ইনশাল্লাহ আমি সিম্পন প্রতিবেদনের রেগুলার দিয়ে দিব, আমি আর ব্যবহার করব না। আর আমার একটা কথা আছে ভাই, আমার বিয়ে শাদী করলে আমার যেহেতু বাবা থাকতেও নাই, আমার অনেক জায়গা থেকে সম্বন্ধ আসে, শুধু টাকার কারণে ডিমান্ড দিতে পারি না দেখে বিয়ে শাদী আর হইতেছে না। যদি যৌতুক ছাড়া কোনো ভাই আমরা বিয়ে করে, ইনশাল্লাহ আমি বিয়ে করব। এরকম আমি দেখছি যৌতুকের কারণে আমার খালাতো বোন, আমার খালার একটাই বেটি, খালাতো বোনের যৌতুকের কারণে 2টা বাচ্চা দিয়ে তালাক হয়ে গেছে। সেই বোন আমার খালার কান্দে এখনো আছে। তাহলে আমাদের খুব কষ্ট হয়, যৌতুক ছাড়া যদি আমার কেউ নেয়, ইনশাল্লাহ আমি তার কাছে বিয়ে করব। আর একটা কথা কি, ইনশাল্লাহ আমি সেলাই মেশিনের কাজ জানি ভাই। আমারে যদি কেউ বিয়ে শাদী করে, আমার তেমন বেশি ভরণ পোষণ তার নিতে হবে না। আমারে কোনো মতন একটা মেশিন দিয়ে, আমার কোনো মতন একটা দোকান নিয়ে দিলে সারা জীবন আমারটা আমি করে খাইতে পারবো। ঠিক আছে, ওকে। তো যোগাযোগ করবে কিভাবে? যোগাযোগ ওই নাম্বার দিয়ে আছে, ওই নাম্বারে। এই নাম্বারে এখন আপাতত যোগাযোগ করতে পারবে? হ্যাঁ। পরবর্তীতে একটা মানুষ পাশে দাঁড়ালে এই সিমটা বন্ধ করে দিবেন? হ্যাঁ ইনশাল্লাহ, আমি যাদেরটা তাদের দিয়ে দিব। তো যাদেরটা তাদের সিম তো এটা চালাইলে তো এই মোবাইলে ফোন আসবে তখন? হ্যাঁ চালাইবো, কে লেগা হ্যাঁ বন্ধ করে দিব, হেরা কি করবো এটা দিয়া। ও ঠিক আছে, তো নাম্বারটা বলে দিচ্ছি, আমার সাথে বলেন। হ্যাঁ, বলেন। নাম যেন কি বললেন? মরিয়ম আক্তার। দর্শক, মরিয়মের নাম্বারটা বলে দিচ্ছি, উনি বলবে আমার সাথে। নাম্বার হচ্ছে 01317305114। নাম্বারটা আবার বলতেছি 01317305114। এটাই হচ্ছে ওনার নাম্বার। এই নাম্বারে ফোন দিলে আপনারা বিস্তারিত সবকিছু জেনে শুনে একটা মানুষ ওনার জীবন আসতে পারে। আচ্ছা, তো দর্শক ভাইরা ফোন দিলে ভালো করে কথাবার্তা বললেন? আল্লাহর রহমতে ভালো করে কথা বলবো। যদি কোনো ভাই পাশে থাকার হয়, আল্লাহর রহমতে ফোন দিয়েন। আর কোনো ইয়ার্কি ফাইজলামি করার জন্য ফোন দিয়েন, আমি খুব কষ্টের মানুষ, খুব কষ্টে আছি আমি। আচ্ছা ঠিক আছে। দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।